আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না। আমার কাছেও তো সময় নেই যে আমি জান্নাত করব। জান্নাতের আলোচনা হয় না। আল্লাহ রসুলেরই কথা সত্য, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না। ওর ঘুম আসে না। ওর ঘুম আসে না। এখানে কোন প্রবাসী আছে? আছে? আচ্ছা নামা, হাত নামা। যেদিন বাড়ির আসার টিকেট ওকে হয়ে যায়, মার্কেট টার্কেট কইরা টইরা যখন পুরা লাগেজ বান্ধা ফেলে, দিন তারিখ নির্ধারিত, টিকেট ওকে, মার্কেটিং কমপ্লিট, লাগেজ বান্ধা বুন্দা শেষ, এরপরে টিকার ঘুমাইয়া না জিজ্ঞাসা করেন, ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে, কখন প্লেনে চড়বে। আবার প্লেনে যদি চড়েও যায়, একটু পর পর একজন আরেকজনে কয় গোটা কি চালায়, মনে চায় নিজেই পাইলটরে নামায়া দিয়া চালায়। ঠিক না? আল্লাহ রসুল বলছে জান্নাত যে চিনছে ওর ঘুম আসবে না। যেমন প্রবাসীর দিন তারিখ ঠিক হয়ে গেলে, টিকিট হয়ে গেলে, বাজার হয়ে গেলে, লাগেজ লুগেজ বান্দা হয়ে গেলে ওরা ঘুম আসে না। বন্ধুরা জিজ্ঞাসা করে ঘুমাস না? তোর বেটা কোন সময় এয়ারপোর্টে যাবো, কোন সময় বাড়ির যাবো, ঘুমায় না। যে জান্নাত চিনে ওর ঘুম আসে না। আজকে আমরা জান্নাত চিনি না। আমার যুবকরা জান্নাত চিনে না। ওরা মনে করছে 14 তারিখ এইখানেই আছে, জান্নাতে নাই। এই জন্য আজকে কয় তারিখ, আর কয়দিন বাকি আছে জিজ্ঞাসা করেন, এখন থেকে প্রস্তুতি নিতেছে। কোন হোটেলে খাওয়াইব, ফুল কোত্থেকে দিব, আবার পার্সেলও দিব, ঠিক না? পারবো না তো কলিজা বাইর করে দিয়ে দিব, ঠিক না? যদিও ও চেহারায় কয় সব শেখ খাওয়া। আমি হাসানের জন্য বলতেছি না, বাস্তব। আমি কিন্তু অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি বলতেছি। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা দেখতেছেন, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। ঠিক, এই জন্য আমি চেহারা দেখলে বুঝি ওরা